আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি সিএনসি ল্যাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মিরান। আজকে আমি আপনাদের দেখাবো যে সিএনসি ল্যাব মেশিনের মাধ্যমে এই জবটা তৈরি করা হয়েছে। এই যে দেখেন একটা বুশ, এই বুশটা কিভাবে তৈরি করা হয়েছে এখন এবং এই বুশের জন্য কি কি টুলস ইউজ করা হয়েছে সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো দেখুন, এটা হচ্ছে একটা মেটাল। এখানে এই মেটালকে, এটা হচ্ছে পম মেটাল। এই পম মেটাল থেকে কিন্তু এই বুশটা তৈরি করা হয়েছে। এই বুস্টার তৈরির জন্য আমরা যে টুলসগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে এই যে, এটা হচ্ছে আমি আমার আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম। এটা হচ্ছে টিএনএমজি আর হচ্ছে ডিএনএমজি। এখানে দুইটা টুল আছে, একটা হচ্ছে টিএনএমজি, এটা হচ্ছে ডিএনএমজি। এটা হচ্ছে পার্টিং টুল আর এটা হচ্ছে ড্রিল বিট। এটা হচ্ছে 13 মিলিমিটার ড্রিল বিট। আর এখানে আছে হচ্ছে এটা বোরিং টুল। তো বোরিং টুলের মাধ্যমে হচ্ছে বোরিং করা হয়। তো ভিডিওর এক পর্যায়ে আমার মাইক্রোফোনের সাউন্ড চলে গেছিল, সেই জন্য আলাদা করে সাউন্ড দিচ্ছি। এখানে যে হোলটা আছে সেটা হচ্ছে ফোর্থ এক্সিস এর মাধ্যমে হচ্ছে হোল করা হয়। ফোর্থ এক্সিস যে সি এক্সিস, এই সি এক্সিস এর মাধ্যমে করানো হয়। তো এখন আমি আপনাদের দেখাবো যে দেখেন ফোর্থ এক্সিস নিয়ে আসছি। ফোর্থ এক্সিসটা এইখান থেকে টুল চেঞ্জ করে নিয়ে আসলাম। এই যে দেখেন ফোর্থ এক্সিস টুল। হ্যাঁ, এটা হচ্ছে ফোর্থ এক্সিস এর যে সি এক্সিস টুল, এই সি এক্সিস টুল। এটা হচ্ছে 3 মিলিমিটার একটা অ্যানমিল টুল। এই অ্যানমিল টুলটা হচ্ছে মিলিং এর যেমন টুলস ঘুরে, এখানে হচ্ছে এরকম টুলস ঘুরবে। আর হচ্ছে এই ফোর্থ এক্সিস এর যেই, তো এখানে দেখেন প্রোগ্রাম প্রোগ্রাম হচ্ছে G21। আর যে টুল নাম্বার দেওয়া আছে 6 নম্বর টুল। এই 6 নম্বর টুলে হচ্ছে এইটা চলবে। তো এখন আমরা হচ্ছে মেজারমেন্ট করে নিচ্ছি। মেজারমেন্টটা হচ্ছে, এটা হচ্ছে 80 মিলিমিটার, 80 মিলিমিটার হচ্ছে আমরা হচ্ছে সেট করব। এটা হচ্ছে ফুট পেডাল। ফুট পেডালে ক্লিক করে চাপ দিয়ে হচ্ছে এখান থেকে আমরা ভার্নিয়ার দিয়ে হচ্ছে 80 মিলিমিটারে সেট করে নিলাম। আমরা আগে থেকে হচ্ছে ওয়ার্ক অফ সেট আর হচ্ছে টুল অফ সেট দুইটাই করা ছিল। ওয়ার্ক অফ সেট, টুল অফ সেট সবগুলো হচ্ছে 80 মিলিমিটারে করে নিয়েছিলাম। তো করে নেওয়ার জন্য এখন আমরা 80 মিলিমিটারে সেট করে নিয়েছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মেশিনকে রান করব। এখন মেশিনকে রান করার জন্য আগে থেকে মুছে নিছি, যেন হচ্ছে আমরা আপনাদের ভিতরে যে ভিডিওগুলো আছে, ভিতরের ভিডিওগুলো হচ্ছে ভালো করে দেখাতে পারি, সেই জন্য। তো এটা হচ্ছে প্রোগ্রামটা আগে আমরা চেক করে নিব। চেক করার জন্য হচ্ছে এখানে সাইকেল স্ট্যাটাস আর হচ্ছে ফিডুল আছে। সাইকেল স্ট্যাটাসে ক্লিক করে হচ্ছে ফিডুল দিয়ে আমাকে কন্ট্রোল করতে হবে। এই যে দেখেন সাইকেল স্টার্ট দেওয়ার পরে সাথে সাথে হচ্ছে মেশিনের যে টুল আছে, প্রথম যে টুল আছে এই টুলটা হচ্ছে মানে রানিং হয়ে গেছে। এই যে দেখেন এখানে কিন্তু মেশিন চলতেছে, এখন ফেসিং হয়েছে আর এখন হচ্ছে টার্নিং প্রোগ্রাম। এই মেটালটা হচ্ছে পম, এক ধরনের প্লাস্টিক জাতীয় ম্যাটেরিয়াল আর কি। এটা এটা কিন্তু লোহজাত না, এটা প্লাস্টিক ফাইবার এই জাতীয় আর কি, পম মেটাল। আর এখন হচ্ছে কুলেন্ট দিলে হচ্ছে স্মুথটা ভালো ভালো আসে। এখন হচ্ছে টার্নিং আর স্টেপ টার্নিং ফেসিং করা শেষ। তারপরে দেখেন এখন হচ্ছে ড্রিল হচ্ছে, এখানে ড্রিলিং প্রোগ্রামটা চলতেছে। এই যে দেখেন ড্রিলের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা এখানে চলছে। জেড -5 দেওয়া আছে, তার মধ্যে এখানে 5 মিলিমিটার যাবে, তারপর আবার যাবে সর্বমোট এখানে হচ্ছে 25 মিলিমিটার পর্যন্ত যাবে। এখানে দেখেন জেড, এখানে কত দেওয়া আছে, জেড 20 মিলিমিটার পর্যন্ত আছে। তার মানে হচ্ছে 20 মিলিমিটার পর্যন্ত হচ্ছে ড্রিল যাবে। পুরোটা 20 মিলিমিটার পর্যন্ত ড্রিল হয়ে গেলে তারপরে অপারেশন হচ্ছে বোরিং প্রোগ্রাম হবে। এই যে দেখেন টুল পরিবর্তন হয়ে এখন শুরু হয়ে গেছে হচ্ছে বোরিং প্রোগ্রাম হচ্ছে এই যে আমাদের কিন্তু নিজে থেকেই চেঞ্জ করতে হচ্ছে না, এখানে অটো বোরিং হয়ে যাচ্ছে। এই যে দেখেন এইটা হচ্ছে বোরিং টুলের মাধ্যমে হচ্ছে এটা বোরিং হচ্ছে। এটা একটু মুছে নিলাম।
যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়, কারণ হচ্ছে মেশিন চালানোর পর এইখানে যে চিপ আর হচ্ছে কুলেন্ট আছে, কুলেন্টের জন্য দরজাতে হচ্ছে ময়লা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এখন এটা আবেগে রান করে দেব। রান করার জন্য হচ্ছে এখানে কুলেন্ট আগে অন করে নেব। এই যে কুলেন্টে যখন ক্লিক করার সাথে সাথে কিন্তু কুলেন্ট চালু হয়ে গেছে। তারপর হচ্ছে কুলেন্ট অন হওয়ার পরে আমরা শুধু হচ্ছে সাইকেল স্টার্ট দিলেই মেশিন রান হয়ে যাবে। এই যে সাইকেল স্টার্ট দেওয়ার পর মেশিন রান হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে বোরিং হচ্ছে, এখন বোরিং বোরিং করা শেষ। এখন যে টুল পরিবর্তন হয়েছে, টুল পরিবর্তন হচ্ছে সিএক্সিস এর যে কাজটা, যেটা মিলিং এর কাজ। এখানে একটা ভিতরে পকেট আছে, এই পকেটটা হচ্ছে তৈরি হচ্ছে। এই যে দেখেন, কুলেন্টটা আমি অফ করে আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। এই যে পকেটটা হচ্ছে, এই যে পকেট, এখানে একটা পকেটের কাজ হচ্ছে। সিএক্সিসটা কিন্তু ঘুরতেছে, এখানে এটা ঘুরতেছে। এই যে দেখেন, একটা পাশ করা শেষ, এখন কিন্তু অপর পাশ করা হচ্ছে। দুইটা পাশে কিন্তু হচ্ছে পকেট। এখানে হচ্ছে 360 ডিগ্রিতে হচ্ছে তখন চাক কাজ করে। এখন দেখেন সিএসসি 270 ডিগ্রিতে আছে এখানে। আর হচ্ছে এখানে হচ্ছে জেটটা আছে, হচ্ছে জেট সামনে পিছনে যাচ্ছে, মিনিং এর যে কাজটা এখানে আছে। আর হচ্ছে এই এক্সট্রা মুভমেন্ট একটু হচ্ছে। এই যে যে পকেটটা আছে, এই পকেটটা দুই পাশের যে পকেট, এই দুই পাশের পকেটটাই কিন্তু এখানে হচ্ছে। পকেটের পরে এখন হবে হচ্ছে পার্টিং। তারপরে দেখেন, এই যে দেখেন টুল চেঞ্জ হয়ে পার্টিং এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। পার্টিং করার পরেই জবটা আমরা রেডি পাবো। এই যে দেখেন পার্টিং প্রোগ্রাম এখানে চলতেছে। পার্টিং প্রোগ্রাম এই যে X0 আর Y0 তে চলে গেছে। মেশিন অফ হয়ে গেছে, সিগন্যাল দিচ্ছে। এখন এই মুহূর্তে এই যে দেখেন, এখান থেকে জবটা কিন্তু পড়ে গেছে। আমরা এই যে দেখেন একটা জব পেলাম, এইটা হচ্ছে মূল জব। এখন এখানে এটার মধ্যে কিন্তু অনেকগুলো অপারেশন হয়েছে, যে ফেসিং, টার্নিং, ডিলিং, বোরিং, তারপর সিএক্সিস এর যে মিলিং এর যে কাটিং, এটা হচ্ছে স্টেপ টার্নিং, অনেকগুলো কাজ কিন্তু হয়েছে। তো এখানে যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামে কিন্তু সবগুলো টুলস এর কাজ একসাথে আছে। তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই। আর আমাদের যে চ্যানেল আছে, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।